UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, গুড মর্নিং, সকাল সকাল স্বাগত আপনাকে TV9 বাংলায় মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ আপনার সঙ্গে। দেখুন, শুরুতে আমাদের বীরভূমের দিকে নজর রাখতে হবে। মোহাম্মদ বাজারের দেউচাটে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে ম্যারাথন পুলিশি তল্লাশি, উদ্ধার 28 কোটি 50 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে 15 কেজি সোনা। বীরভূম জেলার এসপি বিদিত রাজ ভুন্ডেজ জানিয়েছেন, তল্লাশি জারি রয়েছে, এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা তোলা হতো, যার মাথায় রয়েছে টুলু মণ্ডল, এমনটাই খবর পুলিশ সূত্রে। সিন্ডিকেটের অংশ হিসাবে মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল এই টাকা। গোপন সূত্রে খবর পেয়ে মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ, জানিয়েছেন এসপি। সকাল হতেই মিনারের বাড়ি ঘিরল আরও বাহিনী। এই মুহূর্তে একেবারে সকালের পরিস্থিতি কি আপনাদের সরাসরি দেখাবো, আরও একবার জানাবো আপনাদের। এই মুহূর্তে সব থেকে বড় যে খবর, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। সরাসরি চলে যাবো এই মুহূর্তে, আমার সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সেই মোহাম্মদ বাজারের দেউচায় মিনার মণ্ডলের বাড়ির সামনে থেকে। হিমাদ্রি, পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন, এখনো তল্লাশি জারি রয়েছে, তার মানে উদ্ধার হওয়া টাকার পরিমাণ কি আরো বাড়তে পারে? হ্যাঁ দেখো, সেটা একেবারে সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণ মাত্র একেবারে পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, তারা রাজ্য পুলিশের যেমন কর্মী রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব। যে এই দেখতে পাচ্ছ যে বিশাল বাহিনী কিন্তু মিনার মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ি এই মুহূর্তে ঘিরে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যে মিনার মণ্ডল সহ এই যে তার যে এই বিপুল পরিমাণ টাকা, প্রায় 28 কোটি 50 লক্ষ টাকা এবং 15 কেজি সোনা, সেই সোনা এবং টাকা নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবে পুলিশের আধিকারিকরা। সেই ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশের যারা কর্মী রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু এখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হবে এবং সেই সোনা এবং টাকা বের করে নিয়ে যাওয়া হবে বীরভূমের সিউড়ির যে ট্রেজারির অফিস রয়েছে সেখানে। এই যে টাকার উৎস, পুলিশ সুপার কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলন করে নিজেই জানিয়ে দিয়েছেন যে এই যে টাকা, এই টাকা কিন্তু একেবারেই অবৈধ টাকা। এই অবৈধ টাকা সিন্ডিকেটের মাধ্যমে তোলা হতো। তার মাথায় রয়েছেন টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের সাকরেত হিসাবে কাজ করত এই যে মিনার মণ্ডল। তার বাড়িতেই কিন্তু সে কারণেই জমিয়ে রাখা হয়েছিল এই যে অবৈধ পদ্ধতিতে অর্জন করা সেই টাকা, অর্থাৎ 2 নম্বরই টাকা বলা যেতে পারে বাংলা ভাষায়। সেই টাকা কিন্তু এখানে একেবারে মজুত করে রাখা হয়েছিল, বিপুল পরিমাণ। এই টাকা উৎস কি সেটা একদিকে যেমন জানার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি যেটা জানতে চাইবো, আমরা যে ছবি এই মুহূর্তে সরাসরি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছি, আরো কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এই মুহূর্তে মিনার মণ্ডলের বাড়ি কার্যত ঘিরে ফেলা হয়েছে। মিনার মণ্ডলকে কি আর খানিকক্ষণের মধ্যেই বার করা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে? কারণ তাকে তো আটক করে তাকে এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেটাও বেশ কিছুক্ষণ হয়ে গেল। দেখো, একেবারেই তাকে আটক করা হয়েছিল। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, মিনার মণ্ডলকে তাকে কিন্তু বাড়িতেই রাখা হয়েছিল, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তাকে সঙ্গে নিয়েই কিন্তু এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। সেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং তাকে নিয়েই কিন্তু এই যে টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, তাকে একদিকে যখন টাকা উদ্ধার করা হচ্ছিল সেই সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছিল যে এই বিপুল পরিমাণ টাকার উৎস কী। সেটাই কিন্তু একেবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটা কিন্তু কনফার্ম করা হচ্ছিল। সে কারণেই কিন্তু তাকে বাড়িতেই রাখা হয়েছিল। খুব সম্ভাবনা প্রবল রয়েছে মিনার মণ্ডল তাকেও কিন্তু এই টাকা এবং সোনার সাথেই তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে, যেটা পুলিশ সুপার গতকাল জানিয়ে দিয়েছেন যে গ্রেপ্তার করা হতে পারে এই মিনার মণ্ডলকে। আর সেই সম্ভাবনায় কিন্তু সময়ের সাথে সাথে আরও প্রবল হচ্ছে এই মুহূর্তে। হিমাদ্রি, আমাদের সঙ্গে থাকো। আরো একবার যে ছবি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, মোহাম্মদ বাজারের দেউচাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে আজ সকালেও পুলিশি তল্লাশি চলছে। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া টাকার অঙ্ক 28 কোটি 50 লক্ষ, বাজেয়াপ্ত করা হয়েছে 15 কেজি সোনাও। বীরভূম জেলার এসপি বিদিত রাজ ভুন্ডেজ জানিয়েছেন, তল্লাশি জারি রয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে। সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা তোলা হতো, যার মাথায় রয়েছে টুলু মণ্ডল, এমনটাই খবর পুলিশ সূত্রে। আরও একবার সরাসরি চলে যাবো, আমার সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হিমাদ্রি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আরও কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, তার মানে পুলিশি যে অ্যাকশন সেটা জারি রয়েছে এবং এর পরবর্তী ধাপে আর কি কি হতে পারে আরও একবার তোমার থেকে জানতে চাইবো।
দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেই টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আরও যে সমস্ত টাকা ভর্তি যেই জায়গাগুলি রয়েছে, যে ট্রাঙ্কগুলি রয়েছে, সেগুলিকেও এখান থেকে বের করা হবে। মিনার মণ্ডল, তাকেও কিন্তু বের করা হবে, যেটা এই মুহূর্তে জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একদিকে রাজ্য পুলিশের ঘেরাটোপে, বলা যেতে পারে কার্যত এই পুরো বাড়িকে ঘিরে ফেলা হয়েছে। সেই ঘেরাটোপের মধ্যেই কিন্তু একের পর এক আধিকারিকদের উপস্থিতিতে সেইগুলিকে বের করা হচ্ছে। যেই টাকা ভর্তি টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেগুলো একটাকে বের করা হলো। এরপর একে একে কিন্তু সমস্তগুলিকে এই আরও একটা আনা হচ্ছে, সেটাকেও বের করা হবে। এইভাবে পরপর ছটি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে, সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কী পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদবাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর ছটি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে, ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে সাইজ এক একটা সিন্দুকের ভিতরে, মানে রীতিমতো 4-5 জন মিলেও এক একটা সিন্দুক বইতে রীতিমতন কালঘাম ছুটছে, পরিশ্রম করতে হচ্ছে। 28 কোটি 50 লক্ষ টাকা মুখের কথা নয়। হ্যাঁ দেখো, একেবারেই 28 কোটি 50 লক্ষ টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম ডেউচা, সেই ডেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28 কোটি 50 লক্ষ টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন তাদের এটা ভাবনারও অতীত, কারণ এই ধরনের জিনিস তারা কখনোই এই গ্রামে দেখেননি। আর সে কারণেই তারা অবাক হচ্ছেন যে একজন ব্যক্তি তিনি এত পরিমাণ টাকা এখানে মজুত করে রেখেছে। আর সে কারণেই তারা একদিকে যেমন অবাক হচ্ছে, কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলেও এটাই কিন্তু সত্যি। পুলিশ কিন্তু গত পরশু থেকে পুলিশ যেই জায়গায় রেড করছে এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা গত পরশু থেকে এই বাড়ির মধ্যেই এখনো পর্যন্ত রয়েছে। রাতভর তল্লাশি হয়েছে, টাকা গোনা হয়েছে, 5টি মেশিন দিয়ে সেই টাকা গোনা হয়েছে এবং এই যে টাকাগুলিকে এখন একটা একটা করে এর মধ্যে ভরে নিয়ে আসা হচ্ছে, বাক্সবন্দি করে ভরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে, সেখান থেকে সরাসরি সিউড়িতে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ ছবিটা, একদিকে রাজ্য পুলিশ আমরা দেখাচ্ছি একেবারে প্রিজন ভ্যানে 3টে টাকা ভর্তি ট্রাঙ্ক তুলতেই প্রিজন ভ্যান প্রায় ভর্তি হয়ে গেল। আমার প্রশ্ন, এরকম কটা ট্রাঙ্ক বেরোবে? এখনো পর্যন্ত 28 কোটি 50 লক্ষ টাকাই কি উদ্ধার হলো, নাকি সেই টাকার অঙ্ক আরো বাড়তে পারে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এটা বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন 28 কোটি 50 লক্ষ টাকাই এখনো পর্যন্ত রিকভার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এর সূত্র ধরে অন্য কোনো জায়গা থেকে বা এই বাড়ি থেকেই পরবর্তী ক্ষেত্রে উদ্ধার হয় কিনা, পুলিশ কি দেখাবে সেটা পরবর্তী সময় বলবে। যেটা পুলিশ সুপারের পক্ষ থেকে সেটা সাংবাদিক সম্মেলন করে অবশ্যই জানানো হবে। তবে এখনো পর্যন্ত যেটা উদ্ধার হয়েছে সেটা 28 কোটি 50 লক্ষ টাকা, তার সাথে 15 কেজি সোনা। এটা এখনো পর্যন্ত পুলিশের ফাইনাল রিপোর্ট। আর এর পরবর্তী সময় কি আপডেট আসবে সেটা অবশ্যই পুলিশ সুপার জানিয়েছেন, তিনি পরবর্তী ক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করে আবারও জানাবেন। তবে এখনো পর্যন্ত যেটা উদ্ধার হয়েছে সেটা 28 কোটি 50 লক্ষ টাকা এবং
15 কেজি সোনা। দেখো ছোট্ট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা, সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো, সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও যে 3টি টাকা ভর্তি যে ট্রাঙ্ক রয়েছে সেটা কিন্তু এখনও বাড়ির ভেতরে রয়েছে। মিনার মণ্ডল তিনিও বাড়ির ভেতরে রয়েছেন। এর কিছুক্ষণের পরেই কিন্তু সেই পরপর 3টি ট্রাঙ্ক সেখান থেকে আনা হবে। মিনার মণ্ডলকেও সম্ভবত এখান থেকেই গ্রেপ্তার করা হবে। পুলিশ সুপার কটা টাকা ভর্তি ট্রাঙ্ক বার করা হলো আরো একবার তোমার থেকে জানতে চাইবো, এবং আরো তার সঙ্গে জানতে চাইবো মিনার মণ্ডলকে কি আজই গ্রেপ্তার করা হবে? দেখো সম্ভাবনা খুব প্রবল সম্ভাবনা রয়েছে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করার, এবং এখান থেকেই গ্রেপ্তার করা। দেখতে পাচ্ছ আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে, এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা বাকি রয়েছে, তারপরেই বোঝা যাবে যে মিনার মণ্ডলকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো কিনা, তাকে গ্রেপ্তার করা হলো কিনা। সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28 কোটি 50 লক্ষ টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো, এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রেই দেখা যাবে কি মিনার মণ্ডলকে আনা হচ্ছে কিনা। যেটা পুলিশ সুপার জানিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করা হতে পারে, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই সেটাকে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে 28 কোটি 50 লক্ষ টাকা এবং 15 কেজি যে সোনা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে মিনার মণ্ডলকে এই যে বাড়ি সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, বা তাকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, সেটা কিন্তু একেবারেই সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যাবে। যে ইঙ্গিত পুলিশ সুপার গতকাল দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে যে গ্রেপ্তার হতে পারেন এই যে মূল অভিযুক্ত, যার বাড়িতে এই ধরনের এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হবে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু পিজন ভ্যানের মধ্যে, এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু প্রবেশ করছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নিরাপত্তা এবং রাজ্য পুলিশের যে কনভয় রয়েছে তার নিরাপত্তায় কিন্তু এগুলিকে এই এত কোটি টাকা কেজি সোনা সেগুলিকে সিউড়ি শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে টাকা বোঝাই যে ট্রাঙ্কগুলো সেই রকম 6টা ট্রাঙ্ক নিয়ে, এবং তার সঙ্গে 2টো ছোট ট্রাঙ্কে করে সোনার গয়না যে উদ্ধার হয়েছে 15 কিলোগ্রাম, সেই সোনার গয়না এবং 6টা ট্রাঙ্ক ভর্তি 28 কোটি 50 লক্ষ টাকা নিয়ে একটা প্রেজেন্ট ভ্যান এই মুহূর্তে সিউড়ি ট্রেজারির দিকে রওনা দিচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে বাড়ির সামনে কি পরিস্থিতি? হ্যাঁ দেখো একবারে এই মুহূর্তে কিন্তু এই দেখতে পাচ্ছ যে পিজন ভ্যান সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, পুলিশি কড়া নিরাপত্তায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেই ছবি একেবারে স্পষ্ট। এর সাথে সাথে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছ যে স্থানীয় বাসিন্দা তারাও উৎসুক হয়ে রয়েছেন, এবং তারাও এই ছবি দেখার জন্য সকাল থেকে ভিড় করেছিলেন। 14 নম্বর জাতীয় সড়কের মধ্যে এই মুহূর্তে কিন্তু উঠে গেল, 14 নম্বর জাতীয় সড়কের মধ্যে কিন্তু এই মুহূর্তে উঠে গেল এই যে পিজন ভ্যান, এবং সেই পিজন ভ্যান কিন্তু 14 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা সিউড়ি শহরের দিকে চলে যাবে। এই যে 14 নম্বর জাতীয় সড়ক সিউড়ি শহরে কিন্তু চলে যাবে এই পিজন ভ্যান। এর সাথে সাথে আরও যে পেছনের ছবি দেখাবার চেষ্টা করব, আরও কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু আসছেন, এই মুহূর্তে এই যে পিজন ভ্যান সেটাকে 14 নম্বর জাতীয় সড়কের একটা পাশে দাঁড় করানো হলো, 14 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড় করানো হলো।
এই যে পিজন ভ্যানটাকে এরপর কড়া পুলিশি নিরাপত্তা এখান থেকে মোহাম্মদ বাজার থেকে সিউড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। কারণ এই পিজন ভ্যানের সামনে এবং পেছনে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের স্কট, যে সমস্ত পাইলট গাড়িগুলো রয়েছে সেইগুলি কিন্তু লাগানো হয়েছে। এই যে পাইলট কার, সেগুলোকে নিরাপত্তা দেবে। এর সাথে সাথে ভেতরের ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। পিজন ভ্যানের ভেতরে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্কগুলি, সেগুলি কিন্তু পরপর এখানে সাজিয়ে রাখা রয়েছে। এই যে একদিকে যেমন এই পিজন ভ্যান রয়েছে, তার সামনের দিকে যেমন পুলিশের স্কট রয়েছে। শুধুমাত্র সামনে নয়, পেছনের ছবিটাও দেখাবার চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং পেছনের ছবিটা দেখাবো, পরপর পুলিশের গাড়ি কিন্তু এখানে লাগানো আছে। এই সমস্ত পুলিশের গাড়ি কিন্তু এই যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেগুলিকে নিরাপত্তা দিয়ে এখান থেকে নিয়ে যাবে সিউড়ি পর্যন্ত। সাথে সাথে তার বাড়ির দিকে একবার যাওয়ার চেষ্টা করব, কারণ যে মিনার মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয় কিনা, মিনার মণ্ডল তাকে এখান থেকে আটক করা বা গ্রেপ্তার করা হয় কিনা সেই ছবিটাও দেখার চেষ্টা করব। তার বাড়ির সামনে দেখতে পাওয়া যাচ্ছে, তার বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন রয়েছে। সাথে সাথে আরও একটা পিজন ভ্যান আনা হয়েছে। পুলিশ সুপার কি একেবারে হিমাদ্রি, আমরা সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। এটা তো সবাই আপনি জানি এর সাথে কি কোনো ডাকাতির কোনো ঘটনা ছিল? এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি সোর্স মাধ্যমে, এটা দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা যাচ্ছে, তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। আচ্ছা, ওকে, ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। থ্যাংক ইউ। দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হলো যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে কনফার্ম করা হলো। এর সাথে সাথে এই যে পিজন ভ্যানের ছবি দেখাবার চেষ্টা করব, এই পিজন ভ্যানেই সম্ভবত নিয়ে যাওয়া হবে ওই মিনার মণ্ডলকে। এটাই কার্যত স্পষ্ট হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, সেই ছবিটা দেখাবার চেষ্টা করব। দেখো, এই যে প্রিজন ভ্যান রয়েছে, সেখানেও কিন্তু একটা টাকা ভর্তি এখানেও একটা ট্রাঙ্ক রাখা হয়েছে। হিমাদ্রি, তাহলে সব মিলিয়ে কটা টাকা ভর্তি ট্রাঙ্ক এবং সোনা ভর্তি ছোট ট্রাঙ্ক পুলিশ এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে? দেখো, একেবারে মিনার মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে রয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা এই যেই আলমারিতে টাকাগুলি ভর্তি করে রাখা হয়েছিল, সেই আলমারিও পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই আলমারিকে গাড়িতে তোলা হচ্ছে। এই আলমারিতেই কিন্তু আলমারি ভর্তি করে রাখা হয়েছিল 28,50,00,000 টাকা সোনা। এই আলমারি ছাড়াও আরও বাড়ির ভেতর আলমারি রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। সেই সবগুলিকে কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে। তার বাড়ির ভেতর থেকে কার্যত সমস্ত জিনিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইগুলিকেই কিন্তু বাজেয়াপ্ত করে সিউড়ির পথে নিয়ে যাওয়া হচ্ছে। আর কড়া পুলিশি নিরাপত্তায় সমস্ত কাজটা হচ্ছে। একদিকে রাজ্য পুলিশ, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও রয়েছেন। মিনার মণ্ডল এখনও পর্যন্ত বাড়িতে রয়েছেন। বাড়ির দোতলার ছবিটা দেখাবার চেষ্টা করব। বাড়ির দোতলার মধ্যে কেউ একজন রয়েছেন, সম্ভবত পুলিশের কোনো কর্মী বা হয়তো বাড়ির কোনো লোক। তিনি জানলা বন্ধ করে দিচ্ছেন, পুলিশ সেখান থেকে বেরিয়ে যেতেই তিনি জানলা বন্ধ করে দিচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবিটা। রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। আর এই চাঞ্চল্য থেকে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু এত পরিমাণে ফোর্স মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে যেটা ছবি স্পষ্ট হচ্ছে যে একদিকে যেমন টাকা নিয়ে যাওয়া হলো, সোনা নিয়ে যাওয়া হলো, পাশাপাশি যেই সমস্ত সোনা এবং টাকা যেই আলমারিগুলিতে রাখা হয়েছিল সেগুলিকেও বাজেয়াপ্ত করা হচ্ছে আস্তে আস্তে। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে সম্ভবত মিনার মণ্ডলকেই গ্রেপ্তার করা হয়েছে, যেটা অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সম্ভবত মিনার মণ্ডলকেই গ্রেপ্তার করা হয়েছে। সময়ের অপেক্ষা, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। মিনার মণ্ডলের বাড়ির সামনে বা বাড়ির ভেতরের ছবিটা যতটা সম্ভব এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। একেবারেই সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি সরাসরি। আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে দেউচায় মোহাম্মদ বাজারে
একেবারে মিনার মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে একেবারে পুলিশের চূড়ান্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকেও গোটা বাড়ি ঘিরে রেখেছে। ইতিমধ্যেই 28,50,00,000 টাকা বোঝাই একাধিক ট্রাঙ্ক প্রিজন ভ্যানে করে নিয়ে চলে যাওয়া হলো সিউড়ির উদ্দেশ্যে। নিয়ে যাওয়া হয়েছে সোনা ভর্তি ছোট ট্রাঙ্কও। আর এই মুহূর্তে একেবারে মিনার মণ্ডলের বাড়িতেও পুলিশের চূড়ান্ত তৎপরতা। মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয় কিনা, তাকে এখান থেকে আজকে এখনো বার করা হয় কিনা, সেদিকেই আমাদের নজর রয়েছে একটা না। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেউচায় মিনার মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চূড়ান্ত তৎপরতা, আর অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি মিনার মণ্ডলের বাড়ি থেকে একের পর এক টাকা বোঝাই ট্রাঙ্ক উদ্ধার করলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেগুলিকে সিউড়ি নিয়ে যাওয়া হচ্ছে।